গোরস্থান পরিষ্কার করে যাওয়ার পর অনেকেরই মতামত ছিল ভাঙা কবরটি মেরামত করে দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আজকে সবাই মিলে চলে আসলাম ভাঙা কবরটি মেরামত করার জন্য। এমন ভাবে কবরটি ভাঙা ছিল যা মেরামত করার জন্য প্রথমত বাঁশ প্রয়োজন, তাই চলে আসলাম বাঁশ জারে এসে একটি বাঁশ কেটে নিলাম, তারপর টানা হেঁচড়া করে নামিয়ে নিলাম। প্রথমত এই বাঁশের টুনিগুলো ছেঁচে নিতে হবে এবং অনেক টানা হেঁচড়ার পর অবশেষে বাঁশটি বের করতে সক্ষম হয়েছি। এটা হচ্ছে ভিউ ব্যবসা, সবাই শেয়ার করলে আরো ভিউ ব্যবসা হবে। ভাই ও বোনেরা, ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন। এবং প্রথমত হচ্ছে কবরে একটি মাপ নিয়ে নেব, বাঁশ যে কাটিং করব তার জন্য একটি মাপ নিয়ে নিয়েছি। রাস্তায় বসে বাঁশ কেটে দিয়েছে, সেটা আবার নিয়ে এসে মেপে দেখলাম যে সব ঠিক আছে কিনা। আর ভাঙা কবরটি দেখতে অনেকটাই খারাপ দেখাচ্ছিল, এর জন্য আমরা সবাই মিলে চেষ্টা করলাম আর কি ভাঙা কবরটি মেরামত করার জন্য। এই কাজগুলো ভিডিও করে ছেড়ে দেওয়ার উদ্দেশ্য হলো মানুষ এই কাজগুলোকে যেন আগ্রহ প্রকাশ করে। আমরা যে বাঁশটি কেটেছিলাম সেটি অনেকটাই কম হয়ে যাওয়ার কারণে এটি এবার মাঝখান থেকে চিরে নিচ্ছি, যে কারণে আমরা সবাই একটু হাতে হাত মিলিয়ে বাঁশগুলোকে চিরে নিচ্ছি। চিরে নেওয়ার পরে সেগুলোকে আবার এখান থেকে মাপ অনুযায়ী বসিয়ে দেওয়া হচ্ছে। সব বাঁশ চেরা হয়ে গেছে এবং ঠিকঠাক মতো সেগুলো বসে গেছে। এখন কলা পাতার প্রয়োজন। কলা পাতা দেওয়ার একটাই কারণ হচ্ছে ভিতরে যেহেতু মাটি না পড়ে। বৃষ্টির মৌসুম চলার কারণে এখন সব জায়গার মাটি ভিজে, এর জন্য কলা পাতা ভালোভাবে দিয়ে নিচ্ছি, যে কারণে ভিতরে মাটি না পড়ে। আর হাতে হাত মিলিয়ে সবাই একসাথে মাটি কাটতে চলে এসেছি খাল পারে। খাল থেকে মাটি নিচ্ছি কারণ উপরে কোনো জায়গায় ভালো মাটি পাচ্ছি না, এর জন্য সবাই হাতে হাত মিলিয়ে মাটি কেটে নিচ্ছি। ভাই ও বোনেরা, এই কাজগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের ওই ভালো ভালো কমেন্ট পেলে আমরাও এই কাজগুলো করতে আগ্রহ পাই। সর্বশেষে একটাই নিয়ত রাখি মনে মনে, যে আল্লাহকে রাজি খুশি করার জন্য একটু ভালো কাজ করার চেষ্টা করতেছি। আমরা খাল থেকে মাটি কেটে আনার পর এগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে রাখতেছি, পরবর্তীতে এগুলো ভালোভাবে চাপিল করে দিব, যাতে করে পরবর্তীতে এই কবরটি না ভাঙে। কাজটি আমরা হাতে হাত মিলিয়ে করতেছি, অন্যদিকে একজনে ভিডিও করতেছে। তবে আমাদের মধ্যে অনেক আনন্দ হচ্ছে যে আমরা একটা ভালো কাজ করতেছি। পরবর্তীতে মাটি দেওয়া শেষ, এখন একটি পলিথিন নিয়েছি, কারণ বৃষ্টির মৌসুম, যে কারণে মাটি ধুয়ে যেতে পারে, এর জন্য পলিথিন দিয়ে ভালোভাবে ঢেকে তারপরে পাশে মাটি দিয়ে দিচ্ছি, যে কারণে পলিথিনটি আর না উঠে যায়। আলহামদুলিল্লাহ, অবশেষে কিন্তু আমাদের কাজটি সম্পূর্ণ হলো। আলহামদুলিল্লাহ, অবশেষে ভাঙা কবরটাকে আমরা আজকে মেরামত করে দিলাম। আমাদের জন্য এই কবরবাসীর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সবাইকে মাফ করে দেন।